সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেফতার, আদালতে নেওয়া হতে পারে আজ। এস আলমের 4টি সহ 5 ব্যাংকে 1100 কোটি টাকা আমানত রেখে বিপাকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, দফায় দফায় চিঠি দিয়েও ফেরত পাচ্ছে না টাকা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ট্রাম্পকে হত্যার চেষ্টা, গলফ মাঠে গোলাগুলি থেকে অল্পের জন্য রক্ষা, অস্ত্রসহ এক ব্যক্তি আটক। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত রাত 11টার দিকে রাজধানীর বেইলি রোডের নওরতন কলোনি থেকে তাকে গ্রেফতার করা হয়। আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর মিরপুর থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি। এদিকে এর আগে সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলীকেও গ্রেফতার করে পুলিশ। রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানী যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় মাহবুব আলীকে গ্রেফতার দেখানো হয়েছে। জানান, তাদের দুজনকে আজ আদালতে নেওয়া হতে পারে। এদিকে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে ময়মনসিংহের ধোবাউড়ায় 3 সাংবাদিক সহ 4 জনকে আটক করে পুলিশের সোপর্দ করেছে স্থানীয় জনতা। সীমান্ত এলাকা থেকে গেল রাতে তাদেরকে আটক করে ধোবাউড়া থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। এরা হলেন 71 টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, 71-এর সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও প্রাইভেট কার চালক। আটক 4 জন পুলিশ হেফাজতে রয়েছেন। পুলিশ জানায়, অবৈধভাবে ভারতে যেতে রাতে একটি প্রাইভেট কারে ধোবাউড়া সীমান্তে যান আটককৃত ব্যক্তিরা। ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সাংবাদিকদের ক্যামেরায় ছবি ও ভিডিও ধারণ করতে দেওয়া হয়নি। এর আগে গত 6 আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে যাওয়ার সময় দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তকে স্ত্রী কন্যা সহ ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হয়। এস আলমের মালিকানাধীন 4টি সহ 5টি ব্যাংকে 1100 কোটি টাকা আমানত রেখে বিপাকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। টাকা ফেরত চেয়ে দফায় দফায় চিঠি দিয়েও ফল মিলছে না। অনিরাপদ জেনেও অবৈধভাবে লাভবান হওয়া বা লুটেরাদের প্রভাবে বেসরকারি ব্যাংকে বিপুল টাকা রাখা অন্যায় জানিয়ে এর সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি নাগরিক সমাজের। চট্টগ্রাম থেকে নাসিরউদ্দিনের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের সময় ব্যাপক লুটপাটে ধ্বংস বা ধ্বংসের কিনারে চলে যায় কয়েকটি ব্যাংক। ব্যাংক ব্যবস্থায় অস্থিরতার মধ্যে আমানত সুরক্ষিত এবং উন্নয়ন প্রকল্পের ক্রয় স্বাভাবিক রাখতে গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংকে রাখা টাকা তোলার উদ্যোগ নেয় চট্টগ্রাম বন্দর। মেয়াদি আমানতের মধ্যে এস আলম সংশ্লিষ্ট 4 ব্যাংকের 21টি শাখায় চট্টগ্রাম বন্দরের তহবিল প্রায় 926 কোটি টাকা। অনিরাপদ জেনেও বেসরকারি ব্যাংকে টাকা রাখা অন্যায় উল্লেখ করে জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি টাকাগুলো সরকারি ব্যাংকে রাখার পরামর্শ নাগরিক সমাজের। প্রাইভেট যে ব্যাংকিং সেক্টর, তার উপর মানুষের বিশ্বাস নেই। আমাদের সরকারি যে রাষ্ট্রায়ত্ত আগে ব্যাংকগুলো ছিল, সে সোনালী ব্যাংক সহ জনতা ব্যাংক, সেই জায়গাটায় টাকাটা রাখা উচিত, টাকার নিরাপত্তার স্বার্থে, এবং জনগণের অর্থ যেন 9-6 তছরূপ না হয়, সেই জন্য করা উচিত। এই বিপুল টাকা শিগগির না পেলে ভবিষ্যতে উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হবে, জানালেন বন্দর সচিব। এই ফান্ডটা দ্রুত ফেরত দেওয়ার জন্য ওনাদেরকে আমরা ডেকেছি, কথা বলেছি এবং ওনারা পত্র দিয়ে জানিয়েছেন ওনারা একটা সময় চেয়েছেন, স্বল্প সময়ের মধ্যে ওনারা ফেরত দেওয়া শুরু করবেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়কেও বিষয়টা জানিয়ে রেখেছি এবং এই ফান্ডগুলো দ্রুত ফেরত পাওয়ার ব্যাপারে আমরা গভর্নর মহোদয়ের সহায়তা কামনা করেছি। বাস্তবতা উপলব্ধি করছেন বন্দর ব্যবহারকারীরাও। চট্টগ্রাম বন্দরের যে টাকাগুলো আছে সেইগুলোকে তো কোনো না কোনোভাবে বন্দরের যে ব্যবহারের জন্য যে সকল ভবিষ্যতে যে প্রজেক্টগুলো আছে সেগুলোতেও তো এগুলোকে কাজে লাগাতে হবে। তো অতএব প্রয়োজন মতো যদি তখন সে অর্থ না পায়, তাহলে তো সেই প্রজেক্টগুলো কিন্তু ডিলে হবে কিংবা প্রজেক্টগুলো বাস্তবায়ন করা অসম্ভব হয়ে দাঁড়াতে পারে। এই অবস্থায় আমানত ফিরে পেতে অপেক্ষা ছাড়া উপায় দেখছেন না অর্থনীতিবিদরা। একেবারে হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমার কাছে মনে হচ্ছে যখনই মানুষের কনফিডেন্স ফিরে পাবে তখন ব্যাংক ঘুরে দাঁড়াবে। কারণ আপনারা দেখেছেন অনেক সমস্যার মধ্যেও ইসলামী ব্যাংকেই যে রেমিটেন্স সংগ্রহ, সেই রেমিটেন্স সংগ্রহ কিন্তু অন্য ব্যাংকের চেয়ে বেশি। তার মানে মানুষের একটা আস্থা এখানে আছে।
মূলত জাহাজ নোঙর, পণ্য ওঠানামা, ইয়ার্ড ভাড়া এবং নিজস্ব জমির ভাড়া সহ বিভিন্ন খাত থেকে প্রতি বছর এই অর্থ আয় করে বন্দর কর্তৃপক্ষ, যা ব্যয় হয় বন্দরের অবকাঠামো উন্নয়ন, বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন, যন্ত্রপাতি, জনবল ও পরিচালনায়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়েছে। রবিবার ওই অঙ্গরাজ্যের পাম বিচ এলাকায় গোলাগুলির ঘটনার পর এই তথ্য জানায় মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI। গুলির ঘটনার সময় নিজের মালিকানাধীন ওই গলফ মাঠে খেলছিলেন ট্রাম্প। তার প্রচার শিবির জানিয়েছে বর্তমানে ট্রাম্প নিরাপদে আছেন। এই ঘটনায় অস্ত্রসহ এক সন্দেহভাজনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। সন্দেহভাজন অস্ত্রধারী গলফ মাঠের কাছে ঝোপের মধ্যে লুকিয়েছিলেন। ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা ঝোপের ভিতরে গুলি ছুড়লে সন্দেহভাজন বন্দুকধারী বন্দুক ফেলে গাড়িতে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে বন্দুকধারীর গাড়ি ও লাইসেন্স প্লেটের ছবি দেখে তাকে আটক করা হয়। সন্দেহভাজনের কাছে AK-47 ঘরানার অস্ত্র ছিল। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আবারও কেন ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হলো, বিষয়টি খতিয়ে দেখছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI। এদিকে গুলির ঘটনার পর ডোনাল্ড ট্রাম্প বলেছেন কিছুই তাকে দমাতে পারবে না। ভারতের বিপক্ষে 2 টেস্টের সিরিজ খেলতে গতকাল চেন্নাই পৌঁছেছে বাংলাদেশ দল। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করায় টাইগারদের উপর প্রত্যাশা বেড়েছে সমর্থকদের। তবে ভারত অপেক্ষাকৃত শক্তিশালী দল হওয়ায় বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য ভালো খেলা। জয় পাওয়া অসম্ভব নয় বলে মনে করেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আরও জানাচ্ছেন মনির হোসেন খান। বিমানবন্দরে মিডিয়ার ভিড়, ক্যামেরা দেখে উৎসুক লোকজনও মোবাইল হাতে ছবি তুলতে ব্যস্ত। বাংলাদেশ ক্রিকেট দলের প্রতিটা বিদেশ যাত্রায় নিয়মিত দৃশ্য। তবে এবার কিছুটা পার্থক্য রয়েছে। বৃষ্টি ভেজা আবহাওয়ায় শান্তরা এবার ভারত সফরে যাচ্ছেন বুকভরা আত্মবিশ্বাস আর সমর্থকদের প্রত্যাশা কাঁধে নিয়ে। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠেও আত্মবিশ্বাসের সুর। তবে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা প্রতিপক্ষের বিপক্ষে খেলার আগে বাড়তি কোনো স্বপ্ন দেখাতে রাজি নন শান্ত। টেস্ট ম্যাচের 5 দিন ভালো করতে পারলে জয়টাও আসতে পারে। প্রত্যেকটা সিরিজে একটা অপরচুনিটি। আমরা 2টা ম্যাচই জেতার জন্য খেলবো এবং জেতার জন্য যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, প্রসেসটা ইম্পর্টেন্ট। সো আমাদের লক্ষ্য ওটাই থাকবে যে আমাদের কাজটা আমরা ঠিকমতো করতে পারছি কিনা। সো আমরা যদি আমাদের কাজটা ঠিকমতো করতে পারি অবশ্যই ভালো রেজাল্ট সম্ভব, বাট ইট ইজ গোয়িং টু বি ভেরি চ্যালেঞ্জিং। ভারতের মাটিতে সর্বশেষ টেস্ট সিরিজে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। যদিও এবার ব্যাট বলে বাংলাদেশ দল অনেকটাই ভারসাম্যপূর্ণ। অধিনায়কের চোখে পার্থক্য শুধু অভিজ্ঞতায়। এক্সপিরিয়েন্সের দিক দিয়ে ওই দলটা একটু এগিয়েই রাখবো আমি অবশ্যই, বাট স্পিনারদের আমাদের খুব ভালো এক্সপিরিয়েন্স আছে, যে কোনো কন্ডিশনে বল করার ওই অ্যাবিলিটিটা আছে। সো আমি এতটুকু বলতে পারি পেসার, স্পিনার এবং ব্যাটসম্যান যারাই খেলবেন এই সিরিজটা, প্রত্যেকটা প্লেয়ার 100% দিবেন এবং আমি বিশ্বাস করি যে 5 দিন যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে খুব এক্সাইটিং একটা ম্যাচ হবে। টাইগার দলপতির দর্শনটা সহজ, সাফল্য পেতে খেলতে হবে দল হয়ে। পুরো টিম হিসেবে খেলাটা খুব ইম্পর্টেন্ট। আমরা যদি পুরো টিম হিসেবে খেলতে পারি অবশ্যই ভালো ক্রিকেট খেলবো আমরা ইনশাআল্লাহ। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে ব্যস্ত সাকিব আল হাসান দলের সঙ্গে যোগ দিবেন ভারতে। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। নারী টি-20 প্রসঙ্গ। শ্রীলঙ্কা এই দলের বিপক্ষে টি-20 সিরিজ জিতেছে বাংলাদেশ দল। কলম্বোয় গতকাল তৃতীয় ম্যাচে লো স্কোরিং ম্যাচে 10 রানে জিতেছে এই দলের মোড়কে বাংলাদেশ নারী দল। অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে নারী টি-20 বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজ খেলছে নিগার সুলতানা জ্যোতি, রাবেয়া খাতুনরা। প্রতিপক্ষ লঙ্কান এ দল হলেও বাংলাদেশ নারী মূল দলটি খেলছে এ দলের ব্যানারে। ফলে শক্তিশালী বাংলাদেশের কাছে টানা 3 ম্যাচে হেরেছে শ্রীলঙ্কা এ দল। 5 ম্যাচ সিরিজে প্রথম 3 ম্যাচে জিতে সিরিজ নিশ্চিত করেছে টাইগ্রেসরা। প্রথম টি-20তে 7 উইকেটে, দ্বিতীয় ম্যাচে 104 রানের বড় জয়ের পর সিরিজের তৃতীয় ম্যাচে 10 রানে জিতল অধিনায়ক রাবেয়া খাতুনের দল। তবে জয় পেলেও ব্যাটিংয়ে ভালো করেনি বাংলাদেশ। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করে 9 উইকেটে 97 রান করে রাবেয়া জ্যোতিরা। দলের পক্ষে সর্বোচ্চ 26 রান করেছেন দিলারা আক্তার। তবে বাংলাদেশের বোলারদের দৈপুণ্যের বিপক্ষে সুবিধা করতে পারেননি স্বাগতিক ব্যাটাররা। 20 ওভারে 8 উইকেট হারিয়ে 87 রান করেছে লঙ্কান এ দল। 10 রানের জয় সিরিজ নিশ্চিত হয় বাংলাদেশের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews।
সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।